পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় ৮ গড়। এর আগে সমাপনী পরীক্ষায় আসা কিছু প্রশ্নের উত্তর আমরা সমাধান করব। ১ নম্বর, সালমার বয়স ১১ বছর, আরিফ সালমার চেয়ে ২ বছরের বড়, তুহিন আরিফের চেয়ে ২ বছরের বড়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে ৩টা মানুষের কথা বলা হয়েছে, একটা সালমা, একটা আরিফ আর একটা তুহিন। সালমার থেকে আরিফ বড়, আরিফের থেকে তুহিন বড়। সালমার থেকে আরিফ বড়, আরিফের থেকে তুহিন বড়। সালমা আর আরিফ ২ বছর, আরিফ থেকে আবার তুহিন ২ বছর। তার মানে পুরো অঙ্কটা করতে হলে আমাদের সালমার বয়স থেকে আরিফের বয়স বের করতে হবে, যেহেতু ২ বছরের বড় তাই ২ যোগ করে যে আরিফের বয়সটা হবে তার থেকে আবার ২ বছরের বড় তুহিন। এখন এইটা হচ্ছে এর অঙ্কের প্রধান নিয়ম। এবার ক নম্বর, সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় করো। তাহলে সালমার বয়স আমরা জানি, এখন আমাদের আরিফের বয়সটা বের করতে হবে, তারপরে সেখান থেকে গড় নির্ণয় করতে হবে। তো সালমার বয়স হচ্ছে ১১ বছর, আরিফের বয়স যেহেতু ২ বছরের বড় তাই এখানে হচ্ছে ১১ যোগ ২ বছর সমান ১৩ বছর। সালমা ও আরিফের বয়সের সমষ্টি আগে বের করতে হবে। আমরা গড়ের সূত্র থেকে জানি যে আগে সমষ্টি বের করতে হবে, তারপরে এই মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। তাই সমষ্টিটা আগে বের করে নিচ্ছি। ১১ যোগ ১৩ সমান ২৪ বছর। তো সালমা আরিফের বয়সের গড় হচ্ছে ২৪/২, ২৪/২ বছর, তাহলে হচ্ছে ১২ বছর। এটা হচ্ছে সালমা ও আরিফের বয়সের গড়। এবার খ নম্বর অঙ্কটা ছিল সালমা, আরিফ ও তুহিনের বয়সের গড়। তাহলে আমরা সালমার বয়সটা জানি, আরিফের বয়সটা আমরা ক থেকে বের করেছি, এবার তুহিনের বয়সটা আমরা বের করতে হবে। তাহলে সালমার বয়স ১১ বছর, আরিফের বয়স ১৩ বছর, এটা ক থেকে পেয়েছি। আর তুহিনের বয়স, যেহেতু আরিফের বয়সের থেকে তুহিনের বয়স ২ বছর বেশি, তাই ১৩ যোগ ২ সমান ১৫ বছর। তাহলে তিনজনের বয়সের সমষ্টি ১১ যোগ ১৩ যোগ ১৫, তাহলে ৩৯ বছর। এখন যেহেতু তিনজনের বয়সের সমষ্টি, তাই এই সমষ্টিটাকে ৩ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৩ তেরো ৩৯, তাহলে ১৩ বছর। তাহলে সালমা, আরিফ ও তুহিনের বয়সের গড় ১৩ বছর। এবার গ নম্বর, সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত? এখন সালমার বয়স ১১ বছর আর তুহিনের বয়স আমরা বের করলাম এখান থেকে যে ১৫ বছর, তাহলে ১৫ বছর। এটা গ হতে পেয়েছি, এটা আমরা পেয়েছি খ হতে, এটা আমরা পেয়েছি খ হতে। তাহলে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য হচ্ছে ১৫ থেকে ১১ বিয়োগ দিলে ৪ বছর। এটা হচ্ছে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য। ২ নম্বর, একটি বাক্সে ৩৬টি আপেলের মধ্যে ৩টির ওজন যথাক্রমে ১১৫, ১২১ এবং ১১৮ দেওয়া আছে। তাহলে আমার একটা বাক্সে আপেল আছে ৩৬টা, তার মধ্যে মাত্র ৩টার ওজন দেওয়া আছে। এখন ক নম্বর অঙ্কটি হচ্ছে আপেল ৩টির গড় ওজন নির্ণয় করতে হবে। তাহলে আমাকে এখন বের করতে হবে আপেল ৩টির গড় ওজন। যেহেতু আমাদের ৩টা আপেলের গড় এখানে মানে ওজন এখানে দেওয়া আছে ১১৫ গ্রাম, ১২১ গ্রাম, ১১৮ গ্রাম। তাহলে আমরা এই ৩টাকে প্রথমে যোগ করে নিব। তাহলে এটা যোগ করলে ৩৫৪ গ্রাম। এখন আপেল ৩টির গড় ওজন, এই ৩৫৪কে ৩ দিয়ে ভাগ করতে হবে, তাহলে ১১৮ গ্রাম। এইখানে আমি ভাগটা করিয়ে দেখিয়েছি যে ৩ দিয়ে ৩৫৪কে ভাগ করলে ৩ একে ৩, এখানে ৫ নেমে আসবে, আবার ৩ একে ৩, তাহলে এখানে ২ আসবে, ৫-এর মধ্যে ৩ বাদ দিলে ২, আর এই ৪টা নেমে আসবে, তাহলে ৩ আসতে ২৪ শূন্য। তাহলে আমার এখান থেকে বেরোতে ৩টি আপেলের গড় ওজন আমি ১১৮ গ্রাম পেয়েছি। এবার খ নম্বর ছিল গড় ওজনের ভিত্তিতে ৩৬টি আপেলের মোট ওজন কত? যেহেতু আমি গড় ওজন একটা পেয়েছি, তাই এই গড় ওজনের সাথে যদি আমি এই সংখ্যাটা গুণ করে দিই, আপেলের সংখ্যা গুণ করে দিই, তাহলে আমি ওই বক্সে যতগুলো আপেল আছে তার মোটামুটি একটা মোট ওজন পেয়ে যাব। তাহলে গড় ওজন এত, তাহলে ৩৬টা আপেলের মোট ওজন হবে ১১৮ গুণ ৩৬, তাহলে এখানে ৪২৪৮ গ্রাম। এইটা আমি এখানে গুণ করে দেখিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে গুণ করতে হবে। ৬ দিয়ে প্রথমে ১১৮কে গুণ করতে হবে, যেহেতু ৩ হচ্ছে দশকের ঘরে, তাই এককের ঘরে একটা শূন্য আসবে, তারপর ৩ দিয়ে আবার ১১৮কে গুণ করতে হবে। তাহলে এটা যোগ করলে ৪২৪৮, এই উত্তরটাই বের হবে। একটা অঙ্ক যেটা হচ্ছে ২০১৯ সালে এসেছিল,
এটা হচ্ছে একটি ক্রিকেট ম্যাচে 4 জনের রানের সংখ্যা নিম্নের ছকে দেওয়া আছে। মানে এই ম্যাচে এই তুহিন, রানা, শফিক, রেহান এই 8 জনের রানের সংখ্যা এখানে দেওয়া আছে 15, 20, 5, 28। এবং 4 জনের গড় রান নির্ণয় করতে হবে। তাহলে আমরা গড়ের সূত্র থেকে জানি যে প্রথমে এই রানগুলো সমষ্টি বের করে কয়জন সেটার সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। তাহলে 4 জনের রানের সমষ্টি হচ্ছে 15 + 20 + 5 + 28 = 68। এখন এখান থেকে রানের গড় হচ্ছে 68 ভাগ 4 = 17। তাহলে আমরা এই প্রথমটার উত্তরটা পেয়ে গেলাম যে গড় কত হবে। এবার হচ্ছে শফিকের রান কত বেশি হলে তাদের গড় রান 20 হতো। তাহলে শফিকের রান সব থেকে কম আছে এখানে, তাকে আরও যদি সে বেশি রান করতো, আরও কিছু বেশি রান করলেই তাদের গড় রান 20 হয়ে যেত। তাহলে আমাদের আগে বের করে দেখতে হবে যে এই যদি 20 হতো, যদি গড় 20 হতো তাহলে ওদের মোট রান কত হতো। যেহেতু 4 জন মিলে করেছে, তাই আমরা এখানে 4 জনের গড় রান যেহেতু 20, তাই এদের মোট রান হবে 20 × 4। যেহেতু 4 জনের কথা বলেছে তাই এখানে 80। এখন মোট রান 80 হলে আরও লাগবে। এখন এই যে মোট রান, আমরা তো মোট রান পেয়েছিলাম কত 68, কিন্তু আমার মোট রান লাগবে হচ্ছে 80। যদি মোট রান 80 হয় তাহলে আমাদের গড় 20 হবে। তাহলে 80 থেকে 68 বাদ দিলে 12 রান, যদি এই 68-র সাথে যদি 12 রান এক্সট্রা করতে পারে তাহলেই এর গড় হবে 20। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এখানে জাস্ট বলেছে শফিক, আর কারোর কথা বলে নাই। তাহলে এই 12 রান করতে হবে কাকে? শফিককে করতে হবে। তাহলে শফিক রান আরও 12 বেশি হলে তাদের গড় মান 20 হতো। তাহলে এর উত্তর হবে 12।